বিরতির পর ফিরে এলাম এবং যে খবর, যে আপডেট সামনে আসছে সেখানে কিন্তু বহু জায়গা থেকে তৃণমূল একেবারে লিড নিয়ে নিয়েছে। তবে এই মুহূর্তে কি বলছেন সীতারাম ইয়েচুরি, শোনাব আপনাকে। शेयर मार्केट में जिनको बनाना था पैसे बना ली, अब असलियत जो है अब आपके सामने आ रही है। अब आने दीजिए पूरे नतीजे, उसके बाद बताएंगे। जिस तरह से महाराष्ट्र में, जिस तरह से उत्तर प्रदेश में जिस तरह से परिणाम आ रहे हैं, उसके बारे में क्या कहेंगे? अभी देखिए, अभी ये तो ट्रेंड्स ही है अभी, और ये ट्रेंड्स के ऊपर टिप्पणियाँ देना ठीक नहीं है। हाँ, तो अभी रुकिएगा, जब फाइनल जो ये आएगी, या थोड़ा डेफिनेटिव ट्रेंड जब बनेगा तब बताएंगे। लेकिन इंडिया ब्लॉक में अच्छा परफॉर्म करता नजर आ रहा है, लगता है कि परफॉर्म करेगा। अरे बिल्कुल करेगा, परफॉर्म कर रहा है, वही तो हम कह रहे थे आपको, लेकिन मानने के लिए तैयार नहीं थे। पूरा का पूरा मतलब गोदी मीडिया का रुझान आप तो जानते ही हो, लेकिन अच्छा कर रहे हैं इंडिया, और वही करेंगे। আপনারা শুনলেন যে ঠিক কি বলেছেন সীতারাম ইয়েচুরি। তিনি বলছেন যে এখনো পর্যন্ত ট্রেন্ড এটা বলছে, যদিও ফলাফল আসতে এখনো অনেকটা সময় রয়েছে। অবশ্যই আমাদের সবার কিন্তু ফলাফলের দিকে নজর রয়েছে যে ঠিক কি হতে চলেছে গোটা দেশ জুড়ে। যদি বাংলার দিকে তাকাই, সেখানে কিন্তু অনেকটা লিড নিয়ে নিচ্ছে তৃণমূল, বহু জায়গা থেকে তারা এগিয়ে গিয়েছে। এবং দেশের দিকে যদি দেখি, সেখানেও কিন্তু ইন্ডিয়া জোট তারা হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। যে 400 পারের আশা বিজেপি করেছিল যতটা স্মুথ ভাবে, সেটা কিন্তু ততটা মসৃণ হতে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, যদিও সেটা ট্রেন্ড অনেকটাই সময় রয়েছে। কোহিনুরদা, যদি আমরা দেখি এই রেজাল্টের দিকে, সেক্ষেত্রে একাধিকবার বিজেপির হেভিওয়েট নেতৃত্ব তারা এসেছে এ রাজ্যে প্রচার করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন, এবং যদি দেখি এক্সিট পোল, সেটাও কিন্তু একটা আলাদাই ফলাফল দেখিয়েছিল। এবার যেটা ট্রেন্ড যেটা বলছে, সেখানে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে। দেখুন, আমরা তো প্রথম দিন বলেছিলাম যে আমাদের মানুষের এক্সিট পোল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মানুষের এক্সিট পোল। মানুষের এক্সিট পোলে আমরা বলেছিলাম নাথিং লেস দ্যান 30, এবং আজকে দেখুন আমরা নাথিং লেস দ্যান 30 পজিশনেই আছি। আমরা 30-এর বেশি সিট পাচ্ছি এবং আরও পাবো। আপনি যেখানে এগিয়ে আপনার বলুন, অগ্নিমিত্রা পাল প্রায় 600 কাছাকাছি ভোটে সকালবেলা 5000-এ পৌঁছে গেছিল, এখন 600-তে নেমে এসছে লিড। তো আমরা এই জায়গাটা পাবো কারণ মানুষের পাশে আমরা ছিলাম। আর বারবার মানুষকে ভুল বোঝানো, যে সন্দেশখালী নিয়ে ওরা মুভমেন্ট করেছে, সে সন্দেশখালী বিধানসভায় এরা 3000 ভোটে হেরে গেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ উন্নয়নের দিকে, মানুষ দেখেছে যে 365 দিন কে থাকে মানুষের পাশে, এবং যে এত মিথ্যে কথা, এত ঝামেলা লাগানোর প্রবণতা, বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, তাই তারা বিজেপি এবং শুভেন্দুকে চায় না। তার রেজাল্ট আজকে এসছে, দেখবেন। আমার ধারণা যা এখন ট্রেন্ড আছে, আর ঘন্টা দুয়েক বাদ আপনাদের এক্স্যাক্ট বলা যাবে, 1টা নাগাদ, ঘন্টা দুয়েক বাদ, 1টা-1.5টা নাগাদ পরিষ্কার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস তার বেস্ট রেজাল্ট এবছর করবে। বেস্ট 34 ছিল, তার থেকে একটা হলেও বেশি সিট পাবে। রুবিদি, আসবো যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে বিজেপি কিন্তু তার বেস্ট রেজাল্ট এই বাংলা থেকে করবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ট্রেন্ড ওয়াইজ অনেকটা কিন্তু তৃণমূল এগিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী এসেছেন, সভা করেছেন, বসিরহাটে এসেছেন, সেখানে রেখা পাত্রের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু পিছিয়ে গিয়েছেন। এবং উত্তর কলকাতা যদি দেখি, যেখানে রোড শো করলেন, সেখান থেকেও তো বিজেপি পিছিয়ে রয়েছে। কি বলবেন? ট্রেন্ড ইজ ট্রেন্ড, আবার সেই বলবো 15টা যাক, 15টা রাউন্ড যাক, তখন যেটা হবে আমি অবশ্যই সেটাকে তখন মেনে নেব। কিন্তু এখনও 10টা রাউন্ড হয়েছে কিনা শেষ বলতে পারছি না। দেখুন, শুধু আমি নই, আমি তো ছোটোখাটো মানুষ, আমাকে কেউ চেনেই না, কিন্তু INDIA জোটে সীতারাম ইয়েচুরি পর্যন্ত বলছেন এটা ট্রেন্ড। এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, এরপরে অন্তত আরো। কিন্তু তিনি ট্রেন্ডকে তো অস্বীকার করছেন। আমিও তো অস্বীকার করছি না, আমি কি একবারও বলেছি না ট্রেন্ড ইজ ট্রেন্ড বলেছি? আমি কি বলেছি এই ট্রেন্ড বাজে, এই ট্রেন্ড মানি না? আমি এরকম বলিনি। ট্রেন্ড ইজ ট্রেন্ড, কিন্তু আলটিমেটলি বলা যাবে ওটাই। কেননা এত বড় নেতা সীতারাম ইয়েচুরি, আমি তো সামান্য একজন মানুষ, তিনি পর্যন্ত বলছেন এই ট্রেন্ড দেখে এখনো কিছু বলা যাবে না। এখনো পর্যন্ত আরো, উনি তো পুরোটা শেষ করে ফেলেছেন, আমি বলছি আরো গোটা 5-7 যাক, তারপরে আমরা নিশ্চয়ই যে ট্রেনটা আছে সেটাকেই খানিকটা স্বীকার করলেও করব। কিন্তু তারপরেও আমি বলবো যে উইনিং সার্টিফিকেটটা যতক্ষণ না সই করা সার্টিফিকেট ECI এর হাতে পড়ছে আমাদের, ততক্ষণ আমরা কিছু মানতে, ওই যে বললাম আমি আইনত মানতে পারি না, আইনত মানলে আমি আইনের বিপক্ষে চলে যাব, সেটা তো আমি করতে পারি না, সেটা আমার প্রফেশন। সদীপা, না, ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না যে একজন আইন বিশেষজ্ঞর সাথে কথা বলছি না একজন বিজেপি মুখপাত্রের সাথে কথা বলছি।
মানে তাহলে দু রকম ভাবে কথা বলতে হয়। যদি আইন বিশেষজ্ঞের সাথে কথা বলি তাহলে ওনার এখানে শুধুমাত্র ট্রেন্ড কেন, বিজেপিকে নিয়ে, ইন্ডিয়া জোটকে নিয়ে, কাউকে নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। ওনাকে একজন ভোটার হিসেবে এসে কথা বলতে হবে। কিন্তু আমি মনে করি না এখানে বিজেপির তরফ থেকে ওনাকে ভোটার হিসেবে পাঠানো হয়েছে, নিজের দলের প্রতিনিধি করে পাঠানো হয়েছে এবং উনি খুব সুন্দরভাবে নিজের দলকে ডিফেন্ড করছেন। খুব ভালো লাগলো দেখে মানুষজনকে পার্সোনাল অ্যাটাকে গিয়ে। এটাই বিজেপির ট্রেন্ড, অ্যাকচুয়ালি এটাই বিজেপির ট্রেন্ড। যখন কোনো যুক্তি নেই, যখন কোনো কিছু নেই, তখন হাত পা ঝেড়ে দাও, আর না হলে বিলো দ্য বেল্ট অ্যাটাকে যাও। গৌতম দা কি বলবেন এই বিষয়ে? না, ঘটনাটা তো খুব পরিষ্কার। এই বিষয়ে আলাদা করে এটা তো আপনারাও বলছেন, আমরাও বলছি, সেটা হচ্ছে গোটা দেশ জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং এটা তৈরি হবে। এবং যত এই ট্রেন্ডটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধেই একটা জনগণের মত, জনগণ রায় দিচ্ছেন। কারণ তাদের সেই 400 আপকি বার 400 বার এই যে স্লোগান, এই স্লোগান তো কাজ করছে না। আর বারে বারে তারা এই যে পর্যদস্ত হচ্ছে তার উপলব্ধি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের টলারেন্স। আমি বলছি যে এইটা একটা খুব মানে খারাপ জায়গায় গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতাদর্শগতভাবে তাদের কথা বলবে, আলোচনা হবে, চর্চা হবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণটা না করাই ভালো এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনোভাবেই টলারেন্সহীনতা, এইটা আমি দেখছি যে অ্যাবসলিউটলি শাসক দলের একটা খুব মানে প্রবণতা, ভীষণভাবে একটা প্রবণতা যে তাদের বিরুদ্ধে কিছু বললেই একটা টলারেন্সহীনতা। এইটাকে খুবই মানে আক্ষেপ লাগে, রাজনৈতিক কর্মী হিসেবে খুবই আক্ষেপ লাগে যে এই দেশ তো আমাদের ছিল না, এই কালচার, এই নীতিতে আমাদের দেশ চলতো না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার একটাই বক্তব্য যে বিজেপি তো খুব সততার কথা বলে, তো ইলেকট্রাল বন্ডের কথা বিজেপি আনে না, তাদের আলোচনায় আনে না যে ইলেকট্রাল বন্ডে এতগুলো টাকা তারা যে পেলো, কি কারণে পেলো, বরাত পাইয়ে দেওয়ার কারণে পেলো নাকি খুব ভালো কাজ করার জন্য পেলো। এবং এই সমস্ত ঘটনাগুলো পেছিয়ে চলে যাচ্ছে যে ওই মনে পড়ে যাচ্ছে অতীতটা, যে কেওনঝড়ে যে অস্ট্রেলিয়ান পাদ্রী মারা গেছিলেন, তার স্ত্রী এবং শিশুপুত্র সহ, তাকে সাবাস বলা হয়েছিল। ওই বজরং দলের যিনি এটা করিয়েছিলেন তাকে সাবাস বলা হয়েছিল। আর আমরা এখনো পর্যন্ত গুজরাট তো ভুলিনি, গুজরাট ভুলিনি, মরিচঝাপি আমরা ভুলিনি, মণিপুর, ওই আপনার উন্নার, হাথরাস, এগুলো আমরা ভুলিনি। এবং সমস্ত ঘটনায় এই যে যেখানে যা অন্যায় অপকীর্তি করছে, ভুল করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাজোয়ারি মনোভাব, অর্থাৎ আমার মতটা না মানলে সেইটাই হবে দেশদ্রোহীতে এবং সেটাকেই আমি ইমপ্লিমেন্ট করব, এইটার বিরুদ্ধে জনগণের যে রায়, এই জন্য জনগণকে বারে বারে কুর্নিশ জানাচ্ছি, বারে বারে। আসলে মরিচঝাপিটাও আমরা ভুলিনি, আমরা বামফ্রন্টের মরিচঝাপির কাণ্ড কিছুই ভুলিনি। এনারা খুব মানে সচেতনভাবে অন্যগুলো বলতে থাকেন, নিজেরটা বাদ দিয়ে। আর আরেকটা কথা হলো, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতবর্ষে, সেই ডেমোগ্রাফি চেঞ্জকে এনারা কি বলবেন সেটা আমাদের জানা দরকার। এইটা নিয়ে এনারা কিন্তু কখনো কথা বলেন না। আমি জানতে চাই এই ডেমোগ্রাফি চেঞ্জের এগেনস্টে, এই ডেমোগ্রাফি চেঞ্জটা কিন্তু আমরা বলছি না, এটা শুধুমাত্র ভারতবর্ষের পরিসংখ্যান বলছে না, এটা ওয়ার্ল্ডের পরিসংখ্যান বলছে যে ইন্ডিয়ান ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি বলবেন আমি সিপিআইয়ের মুখপাত্র থেকে খুব মানে পরিষ্কারভাবে জানতে চাই।